এই যখন চরমনের মাঠে যাই দেখেন জিকিরের খেলা চলতেছে। তোরাও হেনে যে তিনটা বসছিস না, একটা এদিক শহর বর্দোয়া নিস না। তোর মতো বহু যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে হসপিটালে চেগা দিয়ে পড়ে রয়েছে। কোন আলেমুল আমার বর্দোয়া নিস না, খবরদার। কোনো কথা বলবি না, কোন ডিস্টার্ব করবি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ভালোবাসার ইন্টারভিউর মাঠে যদি ভালোবাসা দিতে যায়, জীবনও দিতে হয়। রাজি আছেন না বাবা? আমার বাবা জান, আব্বা জান, জাতির পিতা ইব্রাহিমের মতো জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখাতো। তাকবীরটা দিলেন একজন, অর্ধেক দিয়ে না তাকবীর। একজন খাড়ায় তাকবীর দেন তো দেই। ওইটুকি মুখস্থ করছেন? তাকবীর দিবে যুবকরা, যে যুবকরা লাঠি ছাড়া, গুলি ছাড়া, বন্দুক ছাড়া হুদা কতগুলো পিকেট দিয়ে শেখ হাসিনার মতো সরকারে উল্টি লাগাইতেছে। কথা কন না কেন? জোরে কন। যেটা কোনোদিনও সম্ভব হইতো না বিএনপির দ্বারা। 15 বছর কম চেষ্টা করে নাই বিএনপির চান্দুরা। কথা কন না কেন? আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই। মতিঝিলে গেছিলাম, ভিডিও নামানো যায় নাই, বরং আমাকে বলে স্যান্ডলের শাপলা চত্বর বানায় হালাইছে। ওই যে আইনমন্ত্রীর একটা আছে না হিজলা, ওইটা অনেক কইছিল না একবার যে স্যান্ডেলের চত্বর হয়ে গেল 12টার পরে। ও বাবা, এখন তোমারে কিসের চত্বর? তোর কিসের চত্বর? কথা কর না কেন? যারাই আল্লাহর সাথে লড়ছে ওইটাই মরছে। এ চাচা কথা কইেন, ভীম ধরে রয়েছেন কে লাঠিমের মতো। এই ওয়াজের মাঠে বসছেন, এটা জান্নাতের মাঠ, এটা কারো বাপ দাদার মাঠ না। কথা ঠিক না বেটে? ওয়াজের মাঠে যারা লড়াচড়া দেবে, কথা বলবে, আল্লাহর প্রেমে হাসবে, কাঁদবে, এই চোখটা আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। যেই চোখ এবং যেই মুখ, যেই আওয়াজ, যেই হাত আল্লাহর জন্য কাঁদবে, করন্দন করবে, ওই বডিরে জাহান্নামের আগুনে জ্বলবে না। কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাযীনা ইসমে মাউসুল, অবশ্যই ওই ব্যক্তি, ওই মুমিন যারা ঈমান এনেছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মুমিনরা। মুমিন হইতে চাই না যুবক ভাই? চাস না ভাই? চাইস। মুমিন হয়ে কবরে যাস, তোর কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। আপনাকে ওয়াজে যখন আসতেছিলাম, তো আমি তো হেমায়তপুর দিয়ে ঢুকছি, তো রামের কান্দা আছে না, রামের কান্দা ওই ফুডা সেরার বাপ মনে হয় বিদেশ নাই। ফুডার ঘরে ফুডাঙ্গিরি দেখে, বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনে। বাটপার নিজে কামাই এটা কিনে দেখতো, আরাম তুই কিনে দেখ না। ওই মোটরসাইকেল তোর বাপের কিনা দিতে কত বাড়িতে কাম করা লাগছে, বিদেশে খবর লয়ে দেখ। কথা বল না কেন? সভাপতি সব খুশি, মারহাবা। আমি বাস্তব বাস করি সভাপতি, আপনি শোনেন দেন কি কি কই। আপনি যদি ভাবছেন তাতেও বেশি কব না। মুসলমানের পোলা, আমি পৃথিবীর বহুত দেশে আল্লাহ আমাকে সফর করাইছে। এই বয়সে আপনি জানেন না, 14টা দেশ আল্লাহ আমাকে সফর করাইছে। আমি দেখেছি আমার এই বাংলাদেশের মানুষকে দিয়ে এমন কষ্টের কাজ করায়। সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে ছোট কাজ, এইটা আমার বাংলাদেশের কলিজার টুকরা প্রবাসীদের দিয়ে করানো হয়। হ্যাঁ, বেতনও দেয় কম, কাজও করায় বেশি, করায়ও খারাপ কাজ। সবচেয়ে ছোট কাজ করায়, যেই কাজটা এই প্রবাসীটা যদি দেশে করতো এর সাথে 3 গুণ টাকা বেশি কামাইতে পারতো। কথা বল না কেন? আরে মেয়রের কাজ যদি এই সভাপতির পোলায় করতো, সরকারি হিসাবে মনে হয় 1.5 লাখ টাকা বেতন পাইতো।
মেতরে কাম করে রাস্তা পরিষ্কার করে হুদা বেতন পায় 30,000। কথা বল না কেন? এই 30,000 টাকা বেতন পাইয়া 6 মাসের বেতন দিয়ে তোরে দিল মোটর সাইকেল কিনা। ওরে ফুডারে, তুই সেই মোটর সাইকেল লইয়া চালাই কে? বাবা, কুত্তাও এরকম কুদে না, কুত্তাও তো আস্তে আস্তে কুদে, ও কুদে কি বাবা, মরে ওঠে রাখের নিচে যাইয়া। কথা বল না কেন? তো আমার গাড়ি রে লাগাই দিছে এরকম এক বাদাই মারবো। আসার সময় আমার কান্দাতে দাগ পড়ছে। তো আমার ড্রাইভার যে গেছে, কি রে ভাই তুই দেখতেছিস ওই যে আমানুল্লাহ আমানের বাড়ির কাছে সিপ আছে, ব্রিজটা আছে না আমানুল্লাহর বাড়ির সামনে খাল দেয়, ওই সিপার মধ্যে দুই পাশে দুই ওই আরো আইন ঢুকেছে মাঝখানে আমার গাড়ি, ব্রিজ আলো ওই ঢুক। তো আমার ড্রাইভার খালি কইছে যে ভাই তুই দেখকে ঢুকাইলি না? দেখা দেখি টাইম নাই। হ্যাঁ, দাড়ি মোছড়ে নাই, এখন মনে হয় চাপ দিলে হিগুন পরে হিগুন। এই পোলায় কয় দেখা দেখি টাইম নাই, এইভাবেই চলতে হবে। নাউজুবিল্লাহ বলি না ভাই? কলিজার টুকরা বাজানদা, আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশর। ও আমার পোলার বয়সীও না, সে আমার দেখে কয় দেখা দেখি টাইম নেই। কথাটা কেন করলাম জানোস? তোকে পাও ধরে ধরে যাই, তোর আমার ছেলের মতো, ছোট ভাইয়ের মতো, কলিজার টুকরা বন্ধুর মতো। আমি তোকে কেন বলে যাই জানোস? কোনোদিন কোন মুরব্বীর সাথে, এই যে আমার দাড়ি ফাঁকা বাজানদা রাস্তায় দাঁড়ায় থাকবে, তুই তাদের সাথে বেয়াদবি করিস না। এই যে আলেম ওলামা এদের সাথে বেয়াদবি করিস না। হতে পারে তুই আজকে আমারে বলে ফেললি দেখা দেখি টাইম নেই, এইভাবে চলতে আজ হোক কাল হোক, এক সপ্তাহ যাবে না, বিচার হয়ে যাবে, তুই দেখতে পাবি। কথা ঠিক না বেটি? কেন বলছো? এই ছেলেটাকে দিয়ে তোকে বুঝাইতেছি কেন? কলিজার টুকরা বাতি যারা, এই জন্য বুঝাইতেছি যেন তুই ভালো হয়ে যা। তুই আমার দোয়া নে, তুই আমার দোয়া নেই, মুরব্বীদের দোয়া নে, কবরে ভালো থাকবি, দুনিয়াও ভালো থাকবি। কথা ঠিক না বেটি? যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে 100% এই জীবনে তাদের জিন্দেগিটা ধ্বংস হয়ে যায়। জীবনে বহুত দেখছি, কারণ মুরব্বীদের সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে, সাহাবীদের সাথে, আলেমদের সাথে যারাই বেয়াদবি করছে ওদের মরণে কুত্তা বিলের মতো হয়েছে। পয়রা মরে রয়েছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল নিয়ে ব্রিজের নিচে, এক সপ্তাহ পরে পচা লাশ বাইর করছে। কথা বল না কেন? ওই হারিয়ার কার বিলে তোর কুত্তার মতো কোবাইয়া মাইরা থুয়া দিছে, তোর লাশ পাইতে 20 দিন পরে। কারণ হয়তো তোর জিন্দেগিতে কারো বরদোয়া তোর কপালে আছে, অথবা তোর মার বরদোয়া না, তোর বাপের বরদোয়া না, কোনো মুরব্বীর বরদোয়া। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। এখনো যারা আমার মাইকের আওয়াজ শুনতেছো, তোকে পাও ধরে ধরে বলছি, দোকানটা বন্ধ করে দাও। রাত এখন প্রায় 9:30 বাজে, এখন দোকানটা বন্ধ করে দাও। আমার কলিজার টুকরা কমলমতি যুবকদেরকে ওয়াজ শোনার মতো সুযোগ করে দাও। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি পারে সরকাররা পরিবর্তন করতে, কেন সমাজ পরিবর্তন করতে পারবে না? যুবকরা যদি মদ, গাঁজা, হিরোইন খাওয়া বাদ দিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস, সভাপতি সাহেবকে, আমার ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, এই সমাজটাই সুন্দর হয়ে যাবে। এই সমাজে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি থাকবে না। যারাই জুলুম করতে চাবে, বিগত সরকারের আমলে ব্যানে তরকারি বেচছে, বেটা ব্যানে 300 টাকা লাভ হয়েছে, হেতে 150 টাকা চান্দা দেওয়া লাগছে। সত্য না মিথ্যা? এই জুলুম ছিল নমরুদের কাছে। কথা কন না কেন? এই জুলুম ছিল ফেরাউনের কাছে। এখন এইটা যদি আমাকে দেশের সরকার, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জামাত হোক, আর আমাকে হুজুর বদল হোক, যেই করবো গরিবের উপরে জুলুম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জুলুমের বিচার এই জমিন থেকে আল্লাহ না দেখাইয়া তারে দুনিয়ার থেকে নিবে না। কথা ঠিক না? হুজুররা যখন জেলখানায় ছিল, এই আইনমন্ত্রী কি কইতে জানেন? ওরে আল্লাহ, জায়গায় জায়গায় মাইকের সামনে, সংসদের সামনে কি সুন্দর পুতির পাঠ পড়তো। আল্লাহ মনে রাখবেন বাবা, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা,
আপনি যা করবেন ওইটা পাওয়ার জন্য অপেক্ষা করেন।